নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। দুটো ডিম আর একটি সিদ্ধ আলু দিয়ে একদমই ইউনিক একটি রেসিপি তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, সেখানে আমি দুটো ডিম ভেঙে নিব। আর আগে থেকে যে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলু, সেটা একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। বন্ধুরা আমি ছোট গ্রেটার নিয়েছি, ছোট গ্রেটার দিয়ে আমি আলুটা গ্রেট করে নিব। বন্ধুরা আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এইখানে দিয়ে দেব আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। বন্ধুরা আমি 2-3 মিনিট ভালো করে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আমি ওভেনে কড়া দিয়ে আমি যে ডিমটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা আমি ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে 2 মিনিট মিডিয়াম আঁচে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি ডিমটা পাল্টে নেব। পাল্টে আমি পরের পিঠটাও ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে আমি কেটে নেব। বন্ধুরা দেখতেই পেরেছো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো আলাদা রেখে দিয়ে আমি ওভেনে কড়া দিয়ে সেখানে সরিষার তেল দিয়েছি, দিয়ে দেব ছোটো চামচের গোটা জিরে, 2টো তেজপাতা, আগে থেকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম একটা, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি সামান্য রসুন দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। নিয়ে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম টমেটো, সেটা দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর লঙ্কা পেস্ট, আদা পেস্ট আর জিরে পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব। বন্ধুরা 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিট আমি হাই আঁচে ফুটিয়ে নিয়ে আমি যে ডিমগুলো ছোট পিস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি হাই আঁচে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমার ডিম দিয়ে নতুন ইউনিক একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।